অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, একাধিক প্রশ্ন যে জায়গা থেকে উঠে আসছে, ওএমআর শিটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, বৈধ অবৈধ চাকরি পাবকদের কিভাবে সেক্ষেত্রে আলাদা করা হবে সেই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি চাকরি প্রার্থীদের সঙ্গে রয়েছো, এখনো পর্যন্ত যতটুকু শুনানি হয়েছে তারা কতটা আশাবাদী? দেখো, আমরা বারবার তাদের সঙ্গে কথা বলছি, তারা দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষা করছেন। তাদের দাবি যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির কারণে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন এবং যার ফলে এই রাস্তায় বসে থাকতে হচ্ছে 1307 দিন ধরে, প্রায় 3.5 বছর ধরে। আজকে যেটা চাল থেকে কাঁকড় বাছার যে প্রক্রিয়া শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, তাতে একটাই আশার কথা শুনিয়েছেন সুপ্রিম কোর্টের আপাতত যে আজকালের মধ্যে শুনানি শেষ হবে। তারা বারবার চাইছেন এটা দ্রুত নিষ্পত্তি হোক। এটাই তো আশার কথা যে 2-1 দিনের মধ্যেই, আজ এবং কালের মধ্যেই শুনানি শেষ হবে। কিন্তু যেটা আশঙ্কার কথা, হাইকোর্টেও যেটা হয়েছিল যে এই পৃথকীকরণটা কিভাবে সম্ভব। স্কুল সার্ভিস কমিশন বলছে সম্ভব, রাজ্য সরকার বলছে সম্ভব, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার প্রশ্ন তুলছেন যে এর অথেন্টিকেশন কিভাবে সম্ভব। হ্যাঁ, একদমই আমাদের ভীতি সেটাই নিয়েই যে এর আগেও হাইকোর্টে বহুবার রাজ্য সরকার বলুন বা এসএসসি কমিশন বলুন এটা বলেছে যে অবৈধভাবে নিয়োগ হয়েছে এবং সেটার ভাবে হয়তো হাইকোর্ট নির্দেশ দিলে সেটা বাদ দিয়ে নিয়োগ করা হবে। কিন্তু এই বাদ দেওয়াটা যে কোন প্রক্রিয়ায় হবে সেই বিষয়ে কিন্তু এসএসসি পুরোপুরি তার হাত তুলে নিয়েছিল। আমাদের এখনো পর্যন্ত আশঙ্কা এটাই যে সুপ্রিম কোর্টে এসএসসির যে অবস্থান কি হবে, তারা এখনো পর্যন্ত কিভাবে স্যাগ্রিগেশন করবে সেটার কোনো ওয়ে তারা এখনো পর্যন্ত ডিসকভার করেছে কিনা সেই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। এবং সেটা স্যাগ্রিগেশন করার পর সেই স্যাগ্রিগেশনের জায়গায় কারা ফিল আপ করবে সেটা ওয়েটিং থেকে নেওয়া হবে কি হবে না, বা আমাদের নিয়ে বিচারপতি কি ভাবছেন সেই বিষয়ে আমরা যথেষ্ট আশঙ্কায় আছি। তবে হ্যাঁ, অবশ্যই বিচারপতি যেভাবে এই পুরো বিষয়টাকে অতি দ্রুত চালনা করছেন সে বিষয়ে আমরা আশাবাদী একটাই, দ্রুত হয়তো এই মীমাংসা হওয়ার পথে। কিন্তু যেটা আশঙ্কা সেটা হচ্ছে এই যে পৃথকীকরণ, এটা কিভাবে সম্ভব। স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকারের কথা বারবার বলছিলেন চাকরি প্রার্থীরা, যারা দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষা করছেন, রোদে শীতে এইভাবে তারা অপেক্ষা করছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে যেভাবে স্কুল সার্ভিস কমিশন নিজেই প্রকাশ্যে জানিয়েছে যে ওএমআর সিটে 0 পেয়ে স্কুল সার্ভিস কমিশনের সার্ভার এসে 53 পেয়েছে বা 43 পেয়েছে, এবং এই রকম একাধিক চাকরি প্রার্থীর তারা বয়ান সামনে এনেছেন, সেই স্কুল সার্ভিস কমিশনের যোগ্য অযোগ্য তথ্য কতটা আদালতে স্বীকৃত হবে বা আদালতে বিশ্বাসযোগ্য হবে তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন প্রধান বিচারপতি। এবং বারবার প্রশ্ন উঠছে যে ওএমআর সিটের কি অরিজিনাল কপি আছে? 1 বছর পর নষ্ট করে দেওয়া হয়েছে, সরকার এবং এসএসসি জানিয়েছে নেই। তার কি মিরর ইমেজ আছে? সেটাও এসএসসি বলছে বা রাজ্য সরকার বলছে নেই। তাহলে যে তথ্যের ভিত্তিতে যোগ্য কিংবা অযোগ্য এইটাকে আলাদা করছে কমিশন কিংবা সরকার, সেইটা কিসের ভিত্তিতে হবে, তার অরিজিনাল ভিত্তি কি হবে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। 26 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 26,000 চাকরি প্রার্থীর বা চাকরি নিয়ে এই বিতর্ক, শিক্ষাকর্মী এবং শিক্ষক সহ। একেবারে তাদের ভাগ্যে কি হয় সেটাই কিন্তু এখন দেখার এবং সেটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো।